আগামী 26 জুন থেকে আমাদের এইচএসসি পরীক্ষা, সেজন্য আমাদের কোচিং সেন্টারে একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সকলে মিলে সেখানে যাচ্ছিলাম, গিয়ে দেখি আমার বন্ধু বান্ধব গুলো এখানে আমাদের যে রুমটায় আমরা পড়তাম সেখানে সাজানো গোছানো চলতেছে। এখানে সাজাতে অনেক সময় লাগবে, তার জন্য আমরা কলেজ ক্যাম্পাসে চলে যাই। কলেজ ক্যাম্পাসে গিয়ে কিছুটা সময় কাটানোর জন্য, এখানে আমাদের কলেজ ক্যাম্পাসটা অনেক প্রকৃতি দিয়ে ঘেরা। আমাদের কলেজ ক্যাম্পাসটা দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয়। এখানে কি সুন্দর ফুল ফুটে রয়েছে এবং আরো রয়েছে। এই ফুলগুলো আমি যদিও বা নাম জানি না, তবে দেখতে অনেক ভালো লাগছিল। তারপর এখানে গোলাপ ফুলও ছিল, গোলাপ ফুলও খুব ভালো লাগছিল। এই গাছগুলো কে কে চেনেন অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর, টাচ করার সঙ্গে সঙ্গে পাতাগুলো কেমন বুঝে যাচ্ছিল। কলেজ ক্যাম্পাসে অনেক বড় একটা বকুল ফুল গাছ রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে এখানে। পরে আমরা কিছু ছবি তোলার জন্য আমাদের এই পাশে চলে এসি শহীদ মিনারের কাছে। আমরা 3জনে আগে আগে চলে এসেছিলাম এবং আমার আরো 3-4 জন বন্ধু তারা মোটে আসতেই ছিল না। ঝাউ গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ছবি তোলার কথা বলে আমাদের সামনে এগিয়ে দিয়ে তারা পিছন দিয়ে ছবি তুলতেছিল। তাহলে চলুন আমার বন্ধু বান্ধবীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ক্লাস টপার যে খুবই ভালো পারে পড়ালেখায়। এই যে আমার আরেকটা ফ্রেন্ড, সে জীবনে অনেক মেয়েকেই প্রপোজ করছে কিন্তু কোনো মেয়ে রাজি হয় নাই। 20 নিয়ে পর্যন্ত ঘুরেছে, রাজি হতে পারি নাই। আর এই যে আমার সেই বন্ধু, আর এই যে আমার সেই বন্ধু যে জীবনে প্রেম না করে ও প্রেমের মজা প্রচুর নিছে। আমার মানে অন্যতম একটা বন্ধু, ঠিক আছে, দুটো সিঙ্গারার জন্য সবকিছু করতে পারে সে। দুটো সিঙ্গারার জন্য এমন কোনো কাজ নাই যে পৃথিবীতে আছে ও করতে পারে না, ঠিক আছে। ও দুটো সিঙ্গারা দিলি না ওর জন্য। ওর বয়ফ্রেন্ড আজকে আসি না, এই জন্য ও মানে পাগল হয়ে যাচ্ছে কলেজ ক্যাম্পাসে বসে। তারপর আমরা সোজা চলে যাই আমাদের সেই গন্তব্যে, যেখানে আমাদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। গিয়ে দেখি সেখানে আমার বান্ধবীগুলো এখানে দাঁড়িয়ে আছে। অনুষ্ঠান শুরু হওয়ার এখনো দেরি আছে। এখানে ভাইয়া আমাদের অনেক গিফট দিচ্ছিল। ঘরটা ছোট হলেও এটা খুব আকর্ষণীয় হয়। এখানে আমার বন্ধুগুলো পেয়ে তো খুব খুশি হচ্ছিল। গিফট দেওয়া শেষে ভাইয়া আমাদের কিছু অ্যাডভাইস দেয়। এটা পরিবর্তন, দিদা বলো না, পরিবর্তন যেতে হবে, যেতে নাই দিব তো যেতে হবে তোমাদের। কেন যেতে হবে? কারণ পরিবর্তনটা লাগবে। এটা যদি পড়াশোনা করো, তুমি হাইড্রোজেন কিভাবে ঢুকবা? এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা সবাই ছবি তোলার জন্য কলেজ ক্যাম্পাসে চলে এসে গিয়ে দেখি আমার বন্ধু এখানে বিরিয়ানি খাচ্ছিল লুকিয়ে লুকিয়ে একা একা। এখানে সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছিল এবং সবাই ডিসিশন নিচ্ছিল কিভাবে ছবি তুললে ছবিগুলো ভালো আসে এবং দেখতে খুব আকর্ষণীয় লাগে। এখানে আমার একটা বন্ধু ছিল, হাই করে দিয়েছে এবং আমার বান্ধবীগুলো এখানে দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য। ফটোশুট করার জন্য সবাই একত্রিত হচ্ছিল। এখানে সবাই হালকা হালকা করে আসতেছিল আমাদের শহীদ মিনারের কাছে। পরে ছবি তোলার জন্য আমরা এখানে সবাই লাইনে দাঁড়িয়ে পড়ি। তারপর আমার এক বন্ধুকে বলি, বন্ধু শেষবারের জন্য সবাইকে একটি ফ্রেম বন্দি করে রাখ, যাতে ফিউচারে গিয়ে আমরা এই ছবিগুলো দেখে স্মরণ করতে পারি। আমাদের পুরনো স্মৃতিগুলো আসলেই অনেক মজাদার ছিল। সবাই সেই আকারে সাজুগুজু করে এসেছিল এবং সবাইকে অনেক ভালো লাগছিল। সবাই এখানে হাই করে দিচ্ছিল। আমার এই বন্ধুটা ছবি তোলার জন্য পাগল, কিন্তু তাকে একটাও ছবি তুলে দেওয়া হয়নি সেদিন। সব প্রোগ্রাম শেষ করে ভাই আমাদের বিরিয়ানি খেতে দেয় এবং আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একসঙ্গে বিরিয়ানি খাওয়ার জন্য একটি ফাঁকা স্থানে যাচ্ছিলাম। পরে আমাদের কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ে বসে আমরা সবাই মিলে খাচ্ছিলাম এখানে বসে, এবং আমরা প্রথম দিনের মতন খুবই মজা করতেছিলাম যখন আমরা ফার্স্ট কলেজে এসেছিলাম। এখানে আমার আরো একটা ফ্রেন্ড ছিল যে খুব কাজবাজ করে ক্লান্ত হয়ে গিয়ে এখানে পানির ভিতর বসে বসে খাবার খাচ্ছিল, এবং অপর পাশে 2জন বান্ধবী ছিল। এখানে তারা বিরিয়ানি খাওয়া শেষে আমরা সবাই মিলে গল্প করছিলাম যে লাইফে কে কয়টা প্রেম করেছে, আর সবাই সত্যি কথা বলে যাবে। তারপর আমার একটা বন্ধুকে দিয়ে শুরু করি, তুই বল লাইফে কয়টা প্রেম। মনি কটা করেছিস আর মনি কটা করেছিস? তুই 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 কয়টা? আচ্ছা তুই কয়টা পেলে ভাই? তুই কয়টা? আচ্ছা তুই কয়টা? তুই কয়টা? এই যে সেই ব্যক্তি, এই যে সেই ব্যক্তি যে 20 নিয়ে ঘুরে বেড়াইছে, তারপরে তার গার্লফ্রেন্ডে রাজি করতে ঘুরে বেড়াইছে, এই যে সেই বান্দাটা।